এত এত খাওয়া দাওয়া, গঙ্গা দেখা আর জীবনে প্রথমবার একা একা লিফটে ওঠার ভয়ানক অভিজ্ঞতা। তো গতকাল ছিল আমার বান্ধবীর বাসায় আমার নিমন্ত্রণ। এখন ঠিক নিমন্ত্রণও বলা যায় না, কারণ ও আমার বাসায় চলে আসছে যখন তখন আমি ওর বাসায় চলে যাই, যেহেতু নিমন্ত্রণই ছিল আমার। তো রেডি টেডি হয়ে জাস্ট পাউডার ময়শ্চারাইজার টিপ কাজল, এই গরমে আর কিচ্ছু না ভাই, স্নান টান করে মেরেল দিতে হয়, কারণ এই গরমে আমার ঠোঁট ফাটে। তারপরে এই চুড়িটা তো সবসময় আমি পরি, চুড়ি আর কোচিংয়ের ব্যাগ গুছিয়ে একেবারে চলে যাচ্ছিলাম, কারণ ওর বাসা থেকে আমরা একসাথে কোচিংয়ে যাবো, তো আমরা সেম কোচিংয়ে পড়ি। তো আমার বাসা থেকে বেরোনোর কথা ছিল 1:30, আমি বেরিয়েছিলাম 1:45, আর বেরোনোর পর বাইরে এত রোদ। কিন্তু লাকিলি আমার বাসা থেকে ওর বাসা মাত্র 2-3 মিনিটের দূরত্বে, তো রিক্সা করে চলে গেছিলাম খুবই তাড়াতাড়ি। আর জানো, আমার লিফটে উঠলে এত ভয় লাগে, লিফটে উঠলে আমার মাথা ঘোরায়। তো জীবনে প্রথমবার আমি একা একা লিফটে ওঠার পরেই টাস করে আওয়াজটা হয়, আমার মুখ দেখে বোঝা যাচ্ছে আমি কতটা ভয় পাইছিলাম। তারপরে উঠি, বাসায় সবার সাথে দেখা টাকা করে এই সুন্দর ফুলটার একটা ভিডিও নিই, কারণ ফুলটা এতটা ভালো লাগছে আমার দেখে। তারপরে বসেছিলাম, কিছুক্ষণ বসে ওয়েট করছিলাম, ওরা সবাই আমার জন্য একদম গুছিয়ে খাবার দাবার পারলো। বেরিয়ে আমাকে বলতেছে বস, তোর ভিডিও তুলে দিই। তো ওখানে আমি খাচ্ছিলাম, আর আন্টি বসে বসে আমার বান্ধবীর সব গুণাগুণ বলতেছে, সে বাসায় এইটা করে না সেটা করে না, মানে এক কথায় ওর বিচার দিচ্ছিলাম, আমি বসে বসে শুনতেছিলাম আর ভাবতেছিলাম সেম কাজগুলো আমিও বাসায় করি না। তখন আমি রং ঢং করে বসছিলাম, আর ঠাকুমা তো কোনোভাবে এই মিষ্টি আর স্প্রাইট না খেয়ে বেরোতে দেবে না, তো এগুলো খেয়ে দিয়ে জীবনে প্রথমবার আমি এত ট্রাই করছি জানো। আর এখানে ঠাকুমা এসে আমাকে জড়ায় ধরছে, বললাম ক্যামেরাটা অন করি, আরেকবার জড়ায় ধরো। ওর কি আমরা একসাথে বেরিয়ে গেলাম। আর জানো, কোচিংয়ে যেয়ে দেখি কারেন্টই নেই এই গরমের মধ্যে, বা শেষে কারেন্ট আসছে, লুকাই ভিডিওটা করছি, আর সবার শেষে মশালা সোডা খেয়ে দিন শেষ করছি।